মনে রাখবেন, যজ্ঞ ইত্যাদি কর্ম একমাত্র ব্রাহ্মণকে দিয়েই করানো উচিত, যার যজ্ঞ সূত্র আছে। খুব মন দিয়ে শুনবে, যে দ্বিজাতীয় যার যজ্ঞসূত্র রয়েছে, উপনয়ন সংস্কার হয়েছে, এমন বিপ্রকে দিয়েই কিন্তু যজ্ঞ ইত্যাদি কার্য সম্পাদন করা উচিত। বলে মহারাজ, কেউ যদি পৈতা পরে নেয়, মন্ত্র মুখস্থ করে নেয়, তাহলে কি তার দ্বারা পৌরোহিত্য কর্ম করলে কাজ হবে? কখনোই হবে না। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে। শুধু পৈতা পরে নিলেই হয় না, বিধি বিধান যুক্ত মহারাজ উপবিদ সংস্কার যখন হয়, যখন সেই বটুক ব্রাহ্মণ নিত্য গায়ত্রী জপ করবে, বেদ অধ্যয়ন করবে, যে বেদ অধ্যয়ন করেনি এমন ব্রাহ্মণকে দিয়েও পূজা পাঠ পৌরোহিত্য ইত্যাদি করালে তারও কোনো ফল হয় না। প্রেম সে বলো। তার জন্য শাস্ত্র আগেই বলে দিয়েছে, আচারহীনম ন পুনন্তি বেদা জড়প্যধীতা সহষড়বিডঙ্গে। যার আচার আচরণ ঠিক নেই, যে বেদ অধ্যয়ন করেনি, শ্রুতি পড়েনি, শাস্ত্র জ্ঞান নেয়নি, গুরু গৃহে গমন করেনি, গুরুর কাছে যে শ্রুতি অধ্যয়ন করেনি, যতক্ষণ পর্যন্ত গুরুদেব তাকে শ্রুতি অধ্যয়ন করাবেন না ততক্ষণ পর্যন্ত শ্রুতয়ঃ, ততক্ষণ পর্যন্ত তার মুখের দ্বারা যে মন্ত্র সংকল্প করা হবে সেটা কোনো কাজে লাগবে না। শ্রুতি কেন বলা হয়েছে? আগে কোনো গ্রন্থ লেখা হতো না। এই যে আপনারা গ্রন্থ দেখতে পাচ্ছেন, এই যে সামনে গ্রন্থ রয়েছে, যেসব গ্রন্থ থেকে আমরা পাঠ করছি, এই গ্রন্থ আগে ছিল না। আগে কি হতো? শ্রুতি। শ্রুতি মানে শুনে। শিষ্যরা গুরুকুলে যেত বিদ্যা অধ্যয়ন করতে, গুরুদেবরা সব একদম মুখস্থ থাকতো। তখনকার সময় শাস্ত্র গ্রন্থ সব মুখস্থ থাকতো। তারা সেটাকে শ্রুতি বাক্যে, নিজের বাক্য দ্বারা শ্রুতির মধ্যে প্রবেশ করিয়ে তখন গিয়ে সেটাকে সাধনার দ্বারা মুখস্থ করাতেন। তার জন্য সেটাকে শ্রুতি বলা হয়। কি বলা হয়? শ্রুতি। পরবর্তীকালে দাপরের অন্তে ভগবান শ্রীকৃষ্ণের স্বধাম গমনের পরে মহর্ষি বেদব্যাস তখন গিয়ে এই সমস্ত শ্রুতি পুরাণ এইগুলোকে লিপিবদ্ধ করলেন, এইগুলোকে গ্রন্থরূপে লিখলেন। তার আগে এই লেখালেখির কোনো সিস্টেম ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ যখন গিয়ে পড়েছেন গুরুকুলে, শ্রী রামচন্দ্র যখন পড়েছেন তখন ওখানে খাতা কলম নিয়ে পড়েননি। তো মন দিয়ে শুনবে, ওখানে কি দিয়ে পড়েছেন? শ্রুতি। গুরুদেব বলছেন, গণনাথ সরস্বতীম রবিশুক্র বৃহস্পতিন পঞ্চৈতানি সংস্মরে নিত্যম বেদবাণীম প্রবর্তয়ে। এই 5 জনকে স্মরণ করে তার পশ্চাৎ এবার বেদ পড়ানো আরম্ভ হতো। বেদ শ্রুতি এবার পড়ানো আরম্ভ হলো। এক এক করে মহারাজ মন্ত্র মুখস্থ করানো হতো। ওম গণানাং ত্বা গণপতিগং গবামহে প্রিয়াণাং ত্বা প্রিয়পতিগং গবামহে নিধীনাং ত্বা নিধিপতিগং গবামহে বসো মম আহমজানি গর্ভধমা ত্বমজাসি গর্ভধম। এক একটি মন্ত্র তখন মহারাজ শ্রুতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। বেদ অত সহজ নয়, এগুলো খেলা নয়। হ্যাঁ, প্রেম সে বলো। যখন বেদ অধ্যয়ন হয়, যখন শ্রুতি অধ্যয়ন হয়, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টি বেদ, 4টি বেদের মধ্যে সর্বপ্রথম শ্রুতি আগে যদি মুখস্থ করানো হতো সেখানে ঋগ্বেদ, তারপরে এবার যজুর্বেদ। যজুর্বেদের মধ্যে 2টি ভাগ রয়েছে, এক হলো শুক্ল যজুর্বেদ, এক হলো কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের স্বর আলাদা হবে, কৃষ্ণ যজুর্বেদের স্বর আলাদা হবে, ঋগ্বেদের স্বর আলাদা হবে। যেরকম ঋগ্বেদের একটি মন্ত্র দেখুন, ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণরজতস্রজাম চন্দ্রাং হিরণ্ময়ীম লক্ষ্মীম জাতবেদো মহাবহ তাং মহাবহ জাতবেদো লক্ষ্মীমনপগামিনীম যস্যাম হিরণ্যম বিন্দেয়ম গামস্বম পুরুষানহম। সেই জায়গায় যখন এবার শুক্ল যজুর্বেদ আসবে, শুক্ল যজুর্বেদের মধ্যে মন্ত্রের পরিধি পরিবর্তন হয়ে যাবে।
हरि ओम सहस्रशीरेखा पुरुषः सहस्राक्षः सहस्रपात सभूमिग्ं सर्वत स्मृतवा चतुष्टे दशांगुलम। আমি শুধু एग्जाम्पल রূপে বললাম, আমাদের তো এগুলো পড়তে পড়তেই অর্ধেক জীবন পেরিয়েছে এখন পর্যন্ত। প্রেম সে বলো, আজকাল যারা না বেদ জানে, না শাস্ত্র জানে, না বেদ বাপ দাদা 14 গোষ্ঠী পড়েছে, ওরা এখন পাঠক হয়ে ঘুরে বেড়াচ্ছে। যাদেরকে শ্রুতির কোনো জ্ঞান নেই, বেদের কোনো জ্ঞান নেই, শাস্ত্রের কোনো জ্ঞান নেই, কলিযুগে এমন পাখণ্ডীরাও উপদেশক হয়ে বসে থাকবে। আর তারা যখন মানুষকে জ্ঞান দেবে তখন কোন লেভেলের জ্ঞান দেবে এবার ভালো করে বুঝে যাও। প্রেম সে বলো, যাকে নিজে জ্ঞান নেই তারা এখন দুনিয়াকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান। কখনো কখনো আমিও মনে করি এই যে 10 বছর 12 বছর এই যে বেদ পড়ে, শাস্ত্র পড়ে, গ্রন্থ পড়ে কি লাভ হলো? আজকাল ইউটিউব থেকে সবাই পাঠক হয়ে যাচ্ছে, তাহলে আমাদের তো 10-12 বছর ওইগুলো সব বেকার গেল। ইউটিউব থেকে শুনে শুনে সব এখন পাঠক হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2-4টা গান শিখে সব এখন মহারাজ পাঠক হয়ে যাচ্ছে। আর যারা বিদ্যা অধ্যয়ন করে এসেছে তখন তাদের সঙ্গে এবার মহারাজ কম্পিটিশন করতে যায়। আরে ওনার এত ডিমান্ড তো আমাদের কেন হবে না, ওনার এত তো আমার কেন হবে না। মনে রাখবে, জীবনে যদি বাড়ি মজবুত করতে হয় তাহলে বাড়ির গাঁথনি অনেক, ভিট অনেক মজবুত করে বানাতে, আর যেই ঘরের ভিটা মজবুত হবে তার উপরে তুমি 4 তলা 5 তলাও মহারাজ দাঁড় করিয়ে দেবে, সেই বাড়ি কখনো পড়বে না। আর যার ভিটা মজবুত নেই সেখানে মহারাজ ধরধর করে পড়তেও সময়। প্রেম সে বলো, উপদেশ করা বহুত সহজ, পর উপদেশ কুশল বহু তেরে। 2 লাইন পড়লাম, কাউকে বোঝানো শুরু করে দিলাম, কিন্তু নিজে বোঝা বহুত কঠিন। তার জন্য শাস্ত্রজ্ঞ হতে হয়, তার জন্য গুরুকুলে যেতে হয়, সেখানে গিয়ে অধ্যয়ন করতে হয়, সেখানে গিয়ে শাস্ত্র পড়তে হয়, শাস্ত্র জ্ঞান নিতে হয়। প্রেম সে বলো, ভগবান শ্রীকৃষ্ণ মূর্খ ছিলেন না যে গুরুকুলে গিয়ে বিদ্যা অধ্যয়ন করেছেন। শ্রী রামচন্দ্র মূর্খ ছিলেন না যে গুরুকুলে গিয়ে বিদ্যা অধ্যয়ন করেছেন। মহাপ্রভু কোনো মূর্খ ছিলেন না যে গুরুকুলে গিয়ে বিদ্যা অধ্যয়ন করেছেন। টলে গেছেন তো পড়তে, বেদ পড়েছেন তো, ব্যাকরণ পড়েছেন তো, শাস্ত্র পড়েছেন তো, তবেই তো নিমাই পণ্ডিত হয়েছেন। হ্যাঁ, এমনি হয়ে গেছেন। তার জন্য মনে রাখবে, ফেসবুক থেকে ইউটিউব থেকে পড়ে কেউ পণ্ডিত হয় না। এগুলো সব গাল বাজানো হয়। পণ্ডিত সোই जो গাল বাজাবা। গোস্বামী তুলসীদাসজি রামায়ণের উত্তরকাণ্ডের মধ্যে বলছেন, কলিযুগের মধ্যে যারা লেখাপড়া করে শিক্ষিত, বেদ বেদান্ত অধ্যয়ন করে থাকবে তাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না। আর যারা শুধু মহারাজ বড় বড় কথা বলতে পারবে, মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে, সুন্দর সুন্দর গল্প বলতে পারবে, ভালো করে মানে গাল বাজাতে পারবে, তারাই বড় পণ্ডিত হবে। পণ্ডিত সোই जो গাল বাজাবা। প্রেম সে বলো, আজকাল তো কীর্তনিয়ারেও তত্ত্বজ্ঞান দিয়ে বেড়ায়, যাদেরকে বেদ বেদান্ত শাস্ত্র উপনিষদ দিয়ে কোনো লেনা দেনা নেই, তারাও মানুষকে তত্ত্বজ্ঞান দিয়ে বেড়ায়। দেখুন, সবার পরিধি আলাদা। একজন যে শাস্ত্র গ্রন্থ পড়ে, অধ্যয়ন করে, তার কাছ থেকে কোনো জ্ঞান গ্রহণ করা আর যার তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করা, এটার মধ্যে অনেক পার্থক্য হয়। তার জন্য যার তার কাছ থেকে কখনো জ্ঞান নিতে। প্রেম সে বলো, একজন পাঠক পাঠের মধ্যে বলছে, ভগবান ময়ূর পাখা কেন ধারণ করে জানো? কেন কি ভগবানকে পবিত্রতা খুব প্রিয়। এখন পবিত্রতা কেমন পবিত্রতা সে এখন ডিসক্রিপশন দিচ্ছে। কেন কি ময়ূর কখনো সহবাস করে না। তাহলে ময়ূর নৃত্য করে, নৃত্য করলে ময়ূরের চোখের থেকে জল পড়ে, কাঁদে, ওই চোখের জল যখন ময়ূরই পান করে তখন তার গর্ভধারণ হয়। বাহ, কোন লেভেলের গাঁজা খেলে এসব কথা বলে। এগুলো হলো ফেসবুকের জ্ঞান। তা ফেসবুক থেকে জ্ঞান নিয়ে, ইউটিউব থেকে জ্ঞান নিয়ে পাঠ করলে তখন এসবই হয়। প্রেম সে বলো, ন্যাচুরাল ময়ূর আর ময়ূরের যখন মিলন হয় তখনই তাদের গর্ভাধান হয়। এসব আলতু ফালতু কথা বলার কোনো দরকার নেই। তা এখন সেখানেও হাজার হাজার লোক পাঠ শুনছে কিনা? যেরকম এখানে আপনারা সবাই শুনছেন আমার কাছে পাঠ, ওইখানেও হাজার হাজার লোক শুনছে।
ওরা কি মনে করবে, একজন পাঠক পাঠ করছে, তার তো অনেক নলেজ আছে, বাহ একটা নতুন কথা বললো, তত্ত্ব কথা। কি তত্ত্ব কথা বলে? ময়ূর যখন কাঁদে তার চোখের থেকে জল বেরোয়, ময়ূরী পান করে তার বাচ্চা হয়। একদম নতুন বিজ্ঞান আমরা দেখলাম। তার জন্য ওই মূর্খদের মুখে কখনো উপদেশ শুনতে, প্রেম সে বলো। শাস্ত্রের মধ্যে কি লেখা আছে সেটা বুঝতে হবে। ভগবান ময়ূর পাখা কেন ধারণ করেন? শ্রী রাধারানী ময়ূর রূপ ধারণ করেছেন। রাধারানী কি রূপ ধারণ করেছেন? ভগবান ভগবতী বিরজার সঙ্গে বিহার করছেন, সে অবস্থায় রাধারানী কুঞ্জে প্রবেশ করেছে। রাধারানীকে দেখে সঙ্গে সঙ্গে বিরজা নদী হয়ে গেছে, বিরজা নদী হয়ে গেছে। গোবিন্দ সঙ্গে সঙ্গে সেখানে সর্প হয়ে গেছেন, সর্প হয়ে নদীর মধ্যে ভগবান যখনই ডুব দিয়েছে, রাধারানীর সঙ্গে সঙ্গে ময়ূর হয়ে গেছে। ময়ূর কি হয়? সর্পকে ধরে। রাধারানী বলছে কোথায় পালাবে, আমি দেখছি তোমাকে। বলে রাধারানী ময়ূর হয়ে যখনই গোবিন্দের মাথার উপরে উঠেছে, গোবিন্দ বলতে ছাড়ো 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 ছাড়ো। রাধারানী বলছে আমাকে কোনোদিন ছাড়বে তুমি? হ্যাঁ, আমাকে কোনোদিন ছেড়ে যাবে তুমি? ভগবান বলছে না, কোনোদিন যাব না। বলে কথা দাও। বলে কথা দিলাম। বলে তাহলে কি করে মনে রাখবে? বলে আজ থেকে আমি তোমার এই ময়ূর পাখা সবসময় নিজের মাথায় ধারণ করব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। যেটা শাস্ত্রে আছে সেটা বলা উচিত। তার জন্য শাস্ত্র অধ্যয়ন করতে হয়, গ্রন্থ অধ্যয়ন করতে হয়, শাস্ত্র বিষয়ে জানতে হয়। প্রেম সে বলো। যখন ভাগবত আয়োজন করা হয় তখন আশেপাশে গ্রাম যত মহারাজ যেখান পর্যন্ত নিমন্ত্রণ করা যায় সেখান পর্যন্ত নিমন্ত্রণ করে দেওয়া উচিত। আর যে শুনেছে সে গিয়ে আরো 10 জনকে নিমন্ত্রণ করেছে। কেন? ভাগবত ব্যক্তিগত নয়, ভাগবত হলো সবার মঙ্গলের জন্য। প্রেম সে বলো। হয়তো কেউ একজন ভাগবতের আয়োজন করতে পারে, কিন্তু তার মধ্যে সে যত ভক্তদেরকে ডেকে ভাগবত শ্রবণ করাবে তার ফল তত গুণ আরো বেড়ে যাবে। অনেকে এটাও বলতে পারে, বলে মহারাজজি পাঠ তো উনি করাচ্ছেন, তাহলে আমরা শুনলে কি আমরা ফল পাবো? পাঠ যে করাচ্ছে সে তার করাবার ফল পাবে, আর যারা শ্রবণ করছে তারা শ্রবণের ফল। প্রত্যেক জিনিসের ফল রয়েছে। প্রেম সে বলো। এই সংসারের মধ্যে ভাগবত কথা যেইভাবেই আমাদের ভিতরে প্রবেশ করবে তার মধ্যেই জীবের মঙ্গলই